আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এ কিছু রূপান্তর শিখব। অ্যাক্টিভ ভয়েস যে ভয়েস দ্বারা বা ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট নিজেকে কাজ সম্পন্ন করে এর বোঝায় তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে এবং অন্যের কাজ তার উপর আরোপ করা হয় তখন ভার্বের প্যাসিভ ভয়েস হয়। অবজেক্ট চেনার উপায় ও এদের ব্যবহার। অ্যাক্টিভ ভয়েস এর মূল ভার্ব এর পরে অবজেক্ট থাকে, যেমন ফারহান রিডস এ বুক। এখানে মূল ভার্ব হলো রিডস, এরপর এ বুক, যা একটি অবজেক্ট। কোনো কোনো অ্যাক্টিভ ভয়েসে দুইটা অবজেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট ধরে প্যাসিভ করতে হয়। যেমন দ্য টিচার টিচার্স আস ম্যাথমেটিক্স। এখানে আস হচ্ছে অবজেক্ট এবং ম্যাথমেটিক্সও অবজেক্ট। এখান থেকে যে কোনো একটিকে ধরে প্যাসিভ করা যাবে। অ্যাক্টিভ ভয়েসে দুইটি অবজেক্ট থাকলে যে অবজেক্ট এর প্রিপোজিশন থাকবে সেটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে দুইটা অবজেক্ট থাকে এবং এর পূর্ববর্তী যে অবজেক্টের পূর্ববর্তী একটা প্রিপোজিশন থাকবে ওই অবজেক্টটাকে প্যাসিভের সাবজেক্ট হিসাবে ধরা যাবে না। যেমন she takes for me a glass of water। এখানে মি হচ্ছে অবজেক্ট, এ গ্লাস অফ ওয়াটার এটাও হচ্ছে অবজেক্ট, কিন্তু মে এর পূর্বে প্রিপোজিশন ফর থাকার কারণে এই অবজেক্টকে প্যাসিভ করার সময় এই মিটাকে ধরা যাবে না। এর পরিবর্তে অবজেক্ট ধরতে হবে, অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে রূপান্তর করতে হবে এ গ্লাস অফ ওয়াটার। যেমন এ গ্লাস অফ ওয়াটার ইজ টেকেন ফর মি বাই হার। পার্সন ব্যবহারের নিয়ম। সাবজেক্ট অবজেক্ট, যেমন সাবজেক্ট আই, অবজেক্টে মি। উই অবজেক্ট আস, দে অবজেক্ট দেম, ইট অবজেক্ট ইট, দ্যাট অবজেক্ট দ্যাট। এরপরে শি এর অবজেক্ট হচ্ছে হার, ইউ এর অবজেক্ট ইউ, হি এর অবজেক্ট হিম, দিস এর অবজেক্ট দিস। নেম যে কোনো কিছু নাম হতে পারে, ফারহান, রহিম, করিম, যে কোনো নাম আনচেঞ্জড, এটা কোনো চেঞ্জ হবে না। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের বিভিন্ন পরিবর্তিত রূপ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম এবং প্যাসিভ করার সময় এম, ইজ, আর এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, এটাকে প্যাসিভ করার সময় এম, ইজ, আর এরপরে বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হবে। আপনারা কাইন্ডলি পার্সনের ব্যবহার এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তিত রূপ এগুলো একটু মুখস্থ করে নেবেন। এবার আমরা আসি শর্টকাট টিপস। অ্যাক্টিভে কন্টিনিউয়াস থাকলে প্যাসিভে বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয়। অ্যাক্টিভে পারফেক্ট থাকলে প্যাসিভে বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয়। অ্যাক্টিভে যতগুলো ভার্ব থাকবে প্যাসিভে তার থেকে একটি করে বেশি হবে। এরপর আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিবর্তন করার প্রাথমিক কিছু নিয়ম শিখিনি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটি প্যাসিভ করার সময় অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়। ভার্বের 1 অথবা 2 নং ফর্মটি প্যাসিভ করার সময় মূল ভার্বের 3 নম্বর ফর্ম হয় এবং এর শেষে বাই বসে। কিন্তু ব্যবহার অনুযায়ী টু, উইথ, অ্যাট, ইন, অ্যাবাউট ইত্যাদি প্রিপোজিশনও বসতে পারে।
টেন্স অনুযায়ী ভয়েসের পরিবর্তন। 1 নম্বর রুল, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে হবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের ভার্বের বেস ফর্মটি প্যাসিভ ভয়েসে হবে প্রথমে বি ভার্ব, এম, ইজ, আর এর যে কোনো একটি, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, এরপর প্রিপোজিশন বাই, উইথ, টু, এট, অন, অ্যাবাউট, এখান থেকে যে কোনো একটি বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ করার সময় অবজেক্ট হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের। অ্যাক্টিভ ভয়েস, শি রিডস এ বুক। এখানে এটি প্যাসিভ করার সময় অ্যাক্টিভের অবজেক্টটিকে সাবজেক্টে রূপান্তর করতে হবে। তো এখানে অ্যাক্টিভের অবজেক্ট হচ্ছে এ বুক, তাহলে এটি প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে গেল। এরপর বি ভার্ব, এম, ইজ, আর এর যে কোনো একটি বসবে। এরপরে ইজ, বি ভার্ব, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, রিড, রেড, এরপর প্রিপোজিশন বাই, এরপর অ্যাক্টিভের সাবজেক্টটি হবে অবজেক্ট, শি এর অবজেক্ট হলো হার। ইউ গিভ মি এ বুক, এটাকে প্যাসিভ করতে হবে। এখানে দুইটো অবজেক্ট আছে, একটি হচ্ছে মি এবং আরেকটি হচ্ছে এ বুক। এখানে যে কোনো একটিকে ধরে প্যাসিভ করা যাবে, যেমন এ বুক ইজ গিভেন মি বাই ইউ। এ বুক হচ্ছে অবজেক্ট, এ বুক হচ্ছে অবজেক্ট, এটাকে প্যাসিভ করার সময় হবে সাবজেক্ট। এরপর একটি বি ভার্ব, ইজ, ভার্বের 3 নম্বর ফর্ম, গিভ, গ্যাপ, গিভেন, 3 নম্বর ফর্ম হচ্ছে গিভেন। এরপর মি প্রিপোজিশন বাই ইউ, অথবা মি অবজেক্টটিকেও সাবজেক্ট হিসাবে রূপান্তর করা যায়। মি এর সাবজেক্ট হলো আই, এরপর বি ভার্ব এম, ভার্বের 3 নম্বর ফর্ম গিভেন, এ বুক, প্রিপোজিশন বাই, এবং অ্যাক্টিভের সাবজেক্টটি প্যাসিভে গিয়ে অবজেক্ট হবে, তাহলে ইউ, ইউ। এরপর আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই আরো, যেগুলো থেকে আমরা সহজে শিখতে পারবো। এখানে কবির ইটস রাইস, এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের ছিল কি, অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভে গিয়ে সাবজেক্ট হবে, তাহলে এখানে অ্যাক্টিভের অবজেক্ট হলো রাইস, তাহলে আমরা প্যাসিভ করার সময় এই অবজেক্টটি হবে প্যাসিভে গিয়ে সাবজেক্ট, রাইস, রাইস। এরপর আমরা একটা বি ভার্ব বসাবো, বি ভার্ব হচ্ছে ইজ, রাইস ইজ। এরপর ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে ভার্ব হচ্ছে ইট, তাহলে এটার 3 নম্বর ফর্ম হচ্ছে ইটেন, ইটেন। এরপর একটা প্রিপোজিশন বাই, এরপরে অ্যাক্টিভের সাবজেক্টটি হবে অবজেক্ট। এখানে যেহেতু তার নাম, এটা কোনো চেঞ্জ হবে না, কবির। এরপর আমরা দ্বিতীয় উদাহরণে যাই, হানি প্লেইস ক্রিকেট। তাহলে এখানে অবজেক্টটি হবে, অ্যাক্টিভের অবজেক্টটি হবে সাবজেক্ট, ক্রিকেট। এরপর একটি বি ভার্ব ইজ, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম প্লেড, এরপর একটি প্রিপোজিশন বাই হানিফ। এরপর আমরা 3 নম্বর উদাহরণে যাই, হি টেক্স টি।
হি টেক্স টি, এখানেও অ্যাক্টিভের অবজেক্টটি হবে সাবজেক্ট টি, এরপরে একটি বি ভার্ব ইজ, এরপর ভার্বের বেস ফর্মটি হবে পেসিভে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ভার্ব টেক্স, এটা হচ্ছে ভার্ব, এটা হবে ভার্বের 3 নম্বর ফর্ম। টেকেন, টেকেন এরপর প্রিপজিশন বসবে বাই, এরপর হি, এর অবজেক্ট হচ্ছে হিম। 4 নম্বর উদাহরণ দেখি, অনলি পুয়ার পিপল পে ট্যাক্স, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ট্যাক্স, অ্যাক্টিভের অবজেক্টটি হবে পেসিভে গিয়ে সাবজেক্ট ট্যাক্স, তারপর বি ভার্ব ইজ, এরপর এখানে ভার্ব হচ্ছে পে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে পে, পেড, এরপর হবে প্রিপজিশন বাই, এরপর হবে সাবজেক্টটি হবে অবজেক্ট। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর উদাহরণে যাই, দা রান এ রেস্টুরেন্ট, এটাকেও প্যাসিভ ভয়েসে রূপান্তর করি। এখানে এই অবজেক্টটি হবে সাবজেক্ট রেস্টুরেন্ট, এরপর প্রিপজিশন এরপর বি ভার্ব ইজ, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম রান, এরপর একটি প্রিপজিশন বাই, এরপরে দি এর এখানে হবে দে, দে এর অবজেক্ট হচ্ছে দেম। তাহলে দে রান এ রেস্টুরেন্ট, দে রান এ রেস্টুরেন্ট, তাহলে এই অবজেক্টটি হয়ে যাবে পেসিভে গিয়ে সাবজেক্ট, এবং একটি বি ভার্ব হবে এম ইজ আর এর যে কোনো একটি, এখানে হবে ইজ, এটা বি ভার্ব, এরপর ভার্বের ভার্বের বেস ফর্মটি ভার্বের 3 নম্বর ফর্ম হবে, এরপর সাবজেক্টটি হবে অবজেক্ট, তাহলে দেয়ার অবজেক্ট হচ্ছে দেম। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।